যে কাজটা আমরা সবাই মিলে করতে পারিনি সেই কাজটা একটি সাহসী নারী যার নাম হচ্ছে অ্যাডভোকেট সঙ্গীতা দাস জানা উনি করে দেখিয়ে দিয়েছে। দিদিভাইকে আমার সহস্র সহস্র নমস্কার এবং স্যালিউট জানাই যে এরকম নারী প্রত্যেক গলি গলিতে যেন থাকে। বিশেষ করে পশ্চিমবঙ্গে এত আবর্জনা বেড়ে গিয়েছে, বিশেষ করে পুরো ভারতে, কিন্তু বেশি প্রভাব পশ্চিমবঙ্গে। বিশেষ করে পুরো ভারতের মধ্যে এরকম কিছু মেয়ে আছে যারা ব্যবসা বানিয়ে রেখেছে বা নিজের ভিউজ বা পপুলার হওয়ার জন্য নিজের যে শরীর অঙ্গ প্রদর্শন করে যে অশ্লীল অশ্লীল নোংরা নোংরা ভিডিও বানিয়ে সমাজকে নষ্ট করছে। এগুলো আবর্জনাকে অত্যন্ত দরকার ছিল, এগুলো আবর্জনাকে তাড়াতাড়ি মুছে ফেলে দেওয়ার জন্য খুব দরকার ছিল, খুব দরকার ছিল। এই স্টেপটা নেওয়ার খুব দরকার ছিল। এটা তো শুধু পশ্চিমবঙ্গে হয়েছে, আরও অনেক আছে লুকিয়ে বসে আছে, কিন্তু বেশিরভাগে আছে বিহারে আছে, আরও অনেক অনেক জায়গাও আছে। ইনস্টাগ্রামে তো এগুলো বেশি পপুলার, ইনস্টাগ্রামে তো আছে, ভরে ভরে আছে। তো রাশিয়ান বৌদির অবস্থা দেখতে পেরেছেন, আরও নানান নানান ধরা পড়েছে। খুব ভালো লাগলো। এইটা যদি 2-3 বছর আগে যদি করা হতো না, তাহলে আমাদের সমাজে অনেকটা সমাজটা অনেক ক্লিয়ার হয়ে যেত। আজ ছোট ছোট বাচ্চা মেয়েরা, বাচ্চা ছেলেরা, যুবক ছেলেরা দেখে তো জীবন নষ্ট হচ্ছে। মনের ভিতরে যে কত প্রভাব পড়ে সেটা তো কতটা হানি হয়েছে। এই স্টেপটা অনেক বছর আগে নেওয়া দরকার ছিল, কিন্তু যাই হোক এই ভালো সময় এই ভালো স্টেপ নেওয়া হয়েছে। আমি এ নিয়ে আগে বলেছিলাম ভিডিও যে পুরো সোশ্যাল মিডিয়াতে একটা রন্ডিখানা খুলে রেখে দিয়েছে। তো এরকম সময় একজন সাহসী নারী পদক্ষেপ নিয়েছে, খুব ভালো লাগলো। আমরা সবাই তার পাশে আছি। হ্যাঁ, খুব দরকার ছিল এই স্টেপটা নেওয়ার জন্য। এখন যা দেশের পরিস্থিতি, এরকম স্টেপ নেওয়া অত্যন্ত জরুরি ছিল। কারণ এগুলো আবর্জনা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে মানুষের মন সাফ থাকবে, মানুষের ভাবনা নিয়ে খেলনা হবে না। কারণ এই নোংরা নোংরা ড্যান্স, নোংরা নোংরা অশ্লীল ভিডিও, অশ্লীল ভাষা প্রয়োগ করা, হ্যাঁ, এতে কত রকম মানুষের প্রভাব পড়ে। মানুষ নিজের বাস্তবিক রূপ ভুলে যায়, মানুষ নিজের বাস্তবিক চরিত্র, মানুষ তার বিবেক বুদ্ধি হারিয়ে যায়। আমি আগে বলেছিলাম এইসব নারীর অশ্লীল নোংরা নোংরা ভিডিও দেখলে একটা ভিতরে কামনা জাগ্রত হয়। সে কামনা তীব্র হয়ে গেলে এই তো আজ দেশের মধ্যে নারী সুরক্ষিত নয়। কেন? কারণ ছেলেদের ভিতরে এরকম কামনা বাসনা জাগ্রত হয়। ছেলেরা তো পানু দেখছে, পর্ন দেখছে, এগুলো দেখে দেখে তো মন নষ্ট হচ্ছে। তার মেয়ের প্রতি কি নজরে দেখা হয়? তো একটা মেয়েকে খারাপ নজরে দেখা হয়। যদি এই মেয়েগুলো যদি আজকে এই স্টেপটা যদি না নেওয়া হতো তাহলে ভবিষ্যৎ আরও খারাপ হতো, মেয়েদের জন্য খারাপ হতো। কারণ নারীকে কি রূপে দেখা হচ্ছে? আজকাল নারীকে কোনো সম্মান রূপে দেখা হচ্ছে না। তো এই স্টেপটা নেওয়া দরকার ছিল, যাতে ভবিষ্যতে কেউ যেন কোনো নারীকে খারাপ চোখে যেন না দেখে, নারীর উপরে যেন আক্রমণ না হয়, তাকে কোনো মলেস্ট করা বা তাকে কোনো অত্যাচার করা না হোক। তো এইটাই আমার বলা ছিল। এই যে সাহসী নারী অ্যাডভোকেট সঙ্গীতা জানা, হ্যাঁ, দিদিমণিকে আমি অত্যন্ত আমার প্রণাম জানাই, নমস্কার জানাই, স্যালিউট জানাই। খুব ভালো কাজ করছে। আরও অনেক আবর্জনা আছে, অনেক ক্লিয়ার করতে হবে। ভারতের প্রত্যেক জায়গায় আছে, পুরো পৃথিবীতেই আছে, ছড়িয়ে আছে। হ্যাঁ, কিন্তু পশ্চিমবঙ্গটা আগে ক্লিয়ার করতে হবে। পশ্চিমবঙ্গটা হচ্ছে মেইন। হ্যাঁ, পশ্চিমবঙ্গে যদি এরকম আবর্জনা ক্লিয়ার করলে তাহলে কি হবে? তাহলে নারী সুরক্ষিত থাকবে। তো আপনাদের কি বলার আছে বলুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, ভারত মাতা কি জয়, হর হর মহাদেব।